নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চাইবে বিএনপি। এজন্য ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে দলটি। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর শ্যামলী থেকে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আপনারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইবেন, এটি বলা হয়েছে দলের পক্ষ থেকে। দ্রুত বলতে আসলে ঠিক কতদিন, আর আপনারা কি কোনো সময়সীমা বেঁধে দেবেন কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে বিষয়টি পরিষ্কার করেছেন এবং তিনি বলেছেন যে এই যে শেখ হাসিনাকে আনার যে পরিকল্পনা এবং যে ইউনূস সাহেব যে আলোচনা করেছেন, এটা বিএনপির দাবি ছিল অনেকদিন আগের থেকেই। এখন নির্বাচন হচ্ছে এই দেশের মানুষের অধিকার। সেই অধিকারের ব্যাপারে আমরা আগেও বলেছি, এখনো বলি যে সে অধিকারের জন্য সরকারকে একটা রোড ম্যাপ দিতে হবে। যেমন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের ৬ তারিখের মধ্যে নির্বাচন দেবেন। আবার তার অন্যান্য উপদেষ্টারা বলেছেন যে আগামী জুনের মধ্যে নির্বাচন দেবেন। সুতরাং আমরা এই নির্বাচনের বা তারিখের কোনো বৈধতাও এখনো পাচ্ছি না এবং এটার কোনো রোড ম্যাপও পাচ্ছি না। সেই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব এই সংস্কার যা করা দরকার সেটা করে একটি নির্বাচনী রোড ম্যাপ আমরা বর্তমান সরকারের কাছে চাইব। এটাই আমাদের। আপনারা কতদিনের মধ্যে একটি নির্বাচন প্রত্যাশা করছেন, আর আপনাদের প্রত্যাশিত সময়ে নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে বিএনপির কোনো পরিকল্পনা রয়েছে কিনা? না, আমাদের প্রত্যাশা মতোই যে হতে হবে এমন কোনো কথা নয়। আপনারা জানেন যে দীর্ঘ ১৭ বছর বিএনপি সংগ্রাম করেছে ভোটের অধিকারের জন্য। মানুষ ভোট দিতে পারে নাই, তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে। এখনো সেই জন্য দেশের মানুষ মনে করে যে যত সংস্কারই করেন না কেন সবকিছুর মূলে হচ্ছে নির্বাচন ছাড়া আপনার এই সংস্কার, অনেকগুলো সংস্কারই সম্ভব নয়। যেমন যে সংস্কারে হাত দিয়েছেন সংবিধানের সমস্ত কিছু সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে না। তার কারণ এগুলোর অনেকগুলো বিষয় আছে যেগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। অর্থাৎ পার্লামেন্টই একমাত্র এই সংশোধনের জন্য বা প্রকৃত অথরিটি। কাজেই এই জিনিসটা বর্তমান সরকারকে উপলব্ধি করতে হবে। সেটা উপলব্ধি করার জন্যই আমরা বর্তমান সরকারকে বলছি যে আপনারা সংস্কার যতটা নির্বাচনের জন্য করা দরকার। এবং বিএনপি ক্ষমতায় যেতে চায় না। বিএনপির উদ্দেশ্য হলো জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া। এবং এই সরকারও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেও বলেছেন যে আমরা যত দ্রুততম সময়ে যতটা সংস্কার করা দরকার সেটা করে আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই এবং একটি ইনক্লুসিভ নির্বাচন আমরা দিতে চাই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনিও সংস্কারের কথা বলছিলেন। সংবিধান সংস্কারের প্রস্তাবে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ঠিক কি ধরনের বিভ্রান্তি রয়েছে বলে আপনি মনে করেন? না, এই সংস্কারে তারা যে কথা বলছে যে সংবিধান তারা নতুন করে লিখবেন, এই ক্ষমতা তো জনগণ তাদেরকে দেওয়া হয়। দেশের নাম পরিবর্তন করবেন, এই ক্ষমতা তো কাউকে দেওয়া হয় নাই। সংবিধান নতুন করে লেখার তো কোনো ক্ষমতা জনগণ কাউকে দেয় নাই। সুতরাং বর্তমান সরকার যে সরকারটি আছে সেটা হচ্ছে একটি এমন একটি সরকার যেই সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে, এটাই জনগণ চায়। এবং এই যে ৫ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবটি হয়েছে আপনার জনগণের ইচ্ছার প্রতিফলনের জন্য। জনগণ মনে করে যে তাদের যে বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যে অধিকার হরণ করেছে এবং তাদের প্রতি অত্যাচার অন্যায় করেছে, এগুলোর বিচার হওয়া দরকার এবং যত দ্রুততম সময়ে এদের বিচার করে দেশে একটি ইনক্লুসিভ নির্বাচন
জনগণ চায়। এবং সেক্ষেত্রে বাংলাদেশ গণঅভ্যুত্থান বা জাতীয়তাবাদী বিপ্লব তো দলও আসলে মনে ছক করে বেঁধে এরকম একটা হয়নি। নির্বাচন হওয়া জি, দরকার। সেক্ষেত্রে গণঅভ্যুত্থান বা বিপ্লব তো ছক বেঁধে হয়নি। সংস্কারও বা এর পরবর্তী প্রক্রিয়াও নিশ্চয়ই কোনো নির্দিষ্ট বিধিবিধান বা ছক বেঁধে হবে না, তাই তো? জি বলেন, আবার বলেন। বলছি যে ৫ আগস্টে যে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে যে সরকার গঠন করা হয়েছে সেটি তো কোনো ছক বেঁধে বা নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি। সেক্ষেত্রে তাদের যে কর্মপরিধি সেটি কি সুনির্দিষ্ট হবে কিনা? এইটা সত্যি বলেন নাই, তার কারণ হচ্ছে এই আমাদের সংবিধান মোতাবেক এই যে সরকার যখন গঠিত হয় তখন বা আপনার দেশের সর্বোচ্চ আদালত, গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট থেকে একটি রেফারেন্স নিয়ে কিন্তু এই সরকারটি গঠিত হয়েছিল। এটা মানতেই হবে যে সুপ্রিম কোর্ট হচ্ছে গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। সেই গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন যেভাবে বা রেফারেন্স দিয়েছেন, সেই রেফারেন্সের ভিত্তিতেই এই বর্তমান যে সরকার, সেই সরকার আপনার শপথ বাক্য পাঠ করেছেন। তারা সেখানে বলেছে সংবিধানের রক্ষক ভক্ষক, তারা এই সংবিধানে যে বা কি বলে যে অধিকার আছে, সেই অধিকার তারা রক্ষা করবেন, এটাই তারা বলেছে। জি, ব্যারিস্টার জয়নুল আবেদীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।